আসসালামু আলাইকুম। আজকে খাসির জিহ্বা ভাজি করব। এই যে, চলুন দেখি কিভাবে খাসির জিহ্বা ভাজি করতে হয়। এই খাবারটা আমার খুবই পছন্দ। আমি জানি না কার কেমন লাগে। আর সাথে আমি রেখেছি ২ পিস ২টো খাসির মগজ। একটা আমি জিহ্বার সাথে দিয়ে দেব, আর আরেকটা মগজ আমি আমার বাবুকে কচলে খাওয়াবো। কারণ বাচ্চাদের জন্যে মগজ ভালো। বাচ্চাদের বুদ্ধির জন্য, শরীরের স্বাস্থ্যের জন্য এটা ভালো। এখন যেটা করেছি, আমি এটা পানিতে আগে একটু দিয়ে রেখেছি। পানিতে একটু গরম করে নেব ৫-১০ মিনিটের জন্যে। গরম করলে এটা চামড়াটা উঠে যাবে। চামড়াটা ওঠার পর এটা ছোট ছোট করে পিস করে কেটে মাংসের মতো করে রান্না করব। তারপর টমেটো পেঁয়াজ দিয়ে ভাজি করব। চলুন আস্তে আস্তে আমি প্রসেসিংটা দেখাই। দেখুন, আমি আগে একটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এটা আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি। দেখুন চামড়াটা কত সহজে উঠে যাবে এইভাবে। খুব ইজিলি চামড়াটা উঠে যাবে, ধরতে না ধরতে। এভাবে ছেঁচে ছেঁচে আপনার চামড়াটা তুলে ফেলবেন। যদি সন্দেহ থাকে, মোটামুটি 5 মিনিট রাখলে এটা হয়ে যাবে, গরম পানিতে উতরালে 5 মিনিটের মতো। তারপর হচ্ছে আপনারা একটা চেক করে দেখতে পারেন। যদি দেখেন একটা সুন্দর করে চামড়া উঠে যাচ্ছে, তখন সবগুলো নামিয়ে পানিতে ভিজিয়ে 10 সেকেন্ডের মতো ভেজালে হয়ে যাবে। আপনারা সুন্দর করে চামড়াটা তুলতে পারবেন। তো আমার এগুলো সবগুলো হয়ে গেছে। আমি এগুলো চামড়াটা ছিলে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। একটু সুন্দর করে ছিলে নেবেন, সুন্দর করে দেখবেন চামড়াটা উঠে চলে আসবে। দেখুন, এগুলো আমি ছিলে ছোট ছোট পিস করে আবার আসছি। আমি জিহ্বাগুলো চামড়া ছিলে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন আমি এটা মাখিয়ে নেব, ঠিক যেভাবে গরুর মাংস আমি মাখাই। আর এই হচ্ছে মশলা। এটা হচ্ছে টমেটো পেস্ট, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এটা পেঁয়াজ বাটা। আমি কাঁচা পেঁয়াজও দেব, কিন্তু এই মশলাটা একটু দেব। আর সবটুকু নিয়েছি। এটা হচ্ছে টেবিল চামচের চাইতে ছোট, আর চা চামচের চাইতে বড়। এটা 3 ভাগে 2 ভাগ করে নিয়েছি সব কিছু। আর আমি এটা এখন মিক্স করব, সাথে দেব গরম মশলা। এই হচ্ছে গরম মশলাটা। আর এটা হচ্ছে জিরা গুঁড়ো, এটা হলুদ, এটা আমি অ্যাড করে দেব। সাথে আমি মরিচটা দেব না, যেহেতু আমার বাবু ছোট, এটা ওর জন্য রান্না করছি। তো মরিচটা আমি পরে রান্না হয়ে যাওয়ার পর, এটা যখন পেঁয়াজ দিয়ে একটু ভাজি ভাজি করে নেব, তখন মরিচটা দেব। আপনারা যারা ছোটো বাচ্চা অভ্যেস হয়ে গেছে, আমার বাবুর অভ্যেস হয়নি এখনও, তারা আপনার সাথেই দিয়ে দিতে পারেন। আর এটা গরুর মাংসের মতো রান্না করবেন। আর এই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এগুলো সবগুলো আমি একসাথে এখন লবণ দিয়ে কচলে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, মেখে রেখেছি। এখন একটু পানি দিয়ে এটা জাস্ট কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষিয়ে তারপর আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে এটা 20 মিনিটের মতো রান্না হবে, মাঝারি আছে। রান্না হওয়ার পরে আমি এই যে মগজটাগুলো আছে, মগজগুলো গোটা গোটা দিয়ে দেবো। দুটো মগজই গোটা দিয়ে, কারণ মগজ যদি আপনি পিস পিস করেন এটা ভেঙে যাবে। তো মগজটা যেহেতু আমার বাবুকে খাওয়াবো, আমি গোটাই রাখবো। আর যখন এটা আমি রান্না হওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজি করব, তখন আমি মগজটা ছোট ছোট করে কেটে দেবো, কিংবা কচলেও দেবো, যেটা আপনাদের পছন্দ ওইভাবে করতে পারেন। ফিরে আসছি এটা কষানোর পর 10 মিনিট। এই দেখুন কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি আরেকটু বেশি করে পানি দিয়ে তারপর মগজ দুটো উপর দিয়ে বসিয়ে দেবো। মগজগুলো ছোট ছোট করে যদি কাটতাম তাহলে মগজ গলে যেত। এই জন্য আমি মগজগুলো কাটবো না, ছোট করেও না, বড় করে আমি গোটা গোটা মগজ বসিয়ে দেব। পরে যখন রান্না শেষ হয়ে যাবে, ভাজি করার সময় একটু কেটে কেটে দিয়ে দেব, কিংবা কচলে দেবো, কারণ মগজ ছোট করে দিলে একেবারে এটার সাথে আঠা আঠা হয়ে যাবে।
এখন আমি পানি দিয়ে এটা বসিয়ে রাখবো আধা ঘন্টার মতো। সাথে দিয়ে দেব মগজ দুটো। পানির পরিমাণটা আপনারা নিজেরাই রান্না করে বুঝতে পারবেন কতটুকু দিতে হবে। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, চুলার জালের উপর ডিপেন্ড করে যে আপনি পানি কতটুকু দেবেন। জাল যদি কম রাখেন অল্প পানিতেই হয়ে যাবে, জাল বেশি দিলে পানি একটু বাড়িয়ে দিতে হবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। এই যে আধা ঘন্টা পর দেখেন সুন্দর কষানো হয়ে একেবারে ঝোল ঝোল, হালকা ঝোল গায়ে গায়ে। চুলা বন্ধ করে দিয়ে এটা বসিয়ে রাখতে এই ঝোলটা আস্তে করে টেনে নিয়ে যাবে। একেবারে মাখা মাখা হয়েছে, আমার তো জিভে এখনই পানি চলে আসছে। আমি আর এখন সময় নেই আমার, আমি সকালবেলা দেখা যাবে এখন এভাবেই খাবো। সকালবেলা একটু পেঁয়াজ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটু মরিচ দিয়ে এটাকে সুন্দর করে তেল দিয়ে একটু ভেজে নেবো। অনেকে খেয়াল করেছেন আমি এই রান্নাতে তেল দিইনি। যারা আমার রান্না দেখেন তারা জানেন যে আমি সাধারণত খাবারে খুব ভাজি ছাড়া সাধারণত খাবার রান্না করাতে কোনো তেল দিই না। মাংসের গায়ে এমনিতে তেল থাকে, সবজির গায়ে তেল থাকে, তাই আমি তেলটা সবসময় চেষ্টা করি না দিয়ে রান্না করার জন্য। ভাজি খাবার ছাড়া সাধারণত আমি তেল ব্যবহার করি না বললেই চলে। তো আমি আগে এটা একটু খেয়ে নেই, আমার বাবুর সকালে স্কুল, তো রাত হয়ে গেছে, আমাদের প্রায় 11:30 বেজে গেছে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ নতুন আরেকটা রান্না নিয়ে আসবে। এভাবে আপনার রান্নাটা খেতে পারেন। আবার একটু টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলে ভাজি করে সেটাও খেতে পারেন। তো থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।